আজকের এই মুহূর্তে এই ভিডিওটি ওনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের এলপিজি গ্যাস কানেকশন রয়েছে, যদি এই মুহূর্তে এলপিজি গ্যাস কানেকশনে আপনার কোনো প্রকার ইকেওয়াইসি বা আধার অথেন্টিকেশন করা নেই, তাহলে কিন্তু আপনার যে ভর্তুকি টাকাটা পেয়ে থাকেন অর্থাৎ সাবসিডি পেয়ে থাকেন তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে এই মুহূর্তে উঠে আসা আপডেট অনুযায়ী কি বলা হয়েছে জেনে যাক। এখানে বলা হয়েছে এলপিজি গ্যাসের ইকেওয়াইসি বা আধার যাচাই অর্থাৎ আধার অথেন্টিকেশন না করলে নিশ্চিতভাবে ভর্তুকি টাকা অর্থাৎ সাবসিডি বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে নতুন সিলিন্ডার বুকিং বা সরবরাহে বড় সমস্যা হতে পারে। ঠিক আছে, তবে এখানে বলে রাখি, যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে কি কি সমস্যা হতে পারে। এখানে যারা ফার্স্ট বলা হয়েছে যে ভর্তুকি বন্ধ করতে হবে। লাস্ট ডেট কি রয়েছে 31শে মার্চের মধ্যে ইকেওয়াইসি না করলে প্রতি বছর যে 6টি বা তার বেশি সিলিন্ডারে ভর্তুকি পাওয়া যায় তা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপর সেকেন্ড বলা হয়েছে যে সিলিন্ডারের বুকিং এর বাধা। ইকেওয়াইসি না করলে অনেক ক্ষেত্রে অনলাইন বুকিং বা ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। তবে এখানটা আপনাদের কি বললাম যে যাদের এলপিজি গ্যাস কানেকশন রয়েছেন তাদের কিন্তু 31শে মার্চের মধ্যে আপনাদের কিন্তু ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনাদের সাবসিডিটা বন্ধ করে দেওয়া হবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার এলপিজি গ্যাসে যদি ইকেওয়াইসি না করে থাকে তাহলে কীভাবে করবেন। তবে আপনাদের বলে রাখি, আপনাদের বাইরে কোথাও যেতে হবে না। আপনারা কেবল বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে আপনারা আপনাদের এলপিজি গ্যাসের সঙ্গে ইকেওয়াইসি কানেকশন করতে পারবেন। তবে কীভাবে করবেন এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে এখানটা আপনাদের বলে রাখি, এখানটা আপনাদের ফার্স্ট এখানে যে রয়েছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এখানটা আসবেন করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে লিঙ্ক, সেই লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনারা চলে আসতে পারবেন। এখানটা আপনাদের বলে রাখি, আপনার যদি ইন্ডিয়ান গ্যাস যদি কানেকশন থেকে থাকে তাহলে আপনারা কিন্তু সহজেই নিজের মোবাইলের মাধ্যমে আপনার গ্যাস কানেকশনের সাথে ইকেওয়াইসি আপডেট করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে ভারত গ্যাস। আপনার যদি ভারত গ্যাসের যদি কানেকশন থাকে তাহলে আপনারা কিন্তু সহজেই ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তারপর নেক্সট হচ্ছে এইচপি গ্যাস। আপনার যদি এইচপি গ্যাস থেকে থাকে তাহলে আপনার খুব সহজেই আপনার নিজের বাড়িতে বসে নিজের মোবাইলের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। ফার্স্ট আপনাদের বলে কি, এই যে রয়েছে ইন্ডিয়ান গ্যাস, এই ইন্ডিয়ান গ্যাসের সাথে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন করতে হলে এখানে নোটিস করবেন এখানটা রয়েছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। ঠিক আছে, এই অপশানটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর দেখবেন আপনার প্লে স্টোর ওপেন হবে। প্লে স্টোর ওপেন হওয়ার পর দেখবেন এখানটা অ্যাপ রয়েছে, অফিসিয়াল অ্যাপ, এটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েল ওয়ান। ঠিক আছে, এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। করার পরে আপনার কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে দেখবেন তারপর নেক্সট রয়েছে কি ভারত গ্যাস। আপনি ভারত গ্যাসের ইকেওয়াইসি কমপ্লিট করবেন কি করে করতে হলে এখানে অপশান রয়েছে দেখবেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তারপর প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর দেখবেন এখানটা অফিসিয়াল অ্যাপ রয়েছে। কি অ্যাপ রয়েছে? হ্যালো বিপিসিএল। এই অ্যাপটিতে আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে। করার পরে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তারপর ব্যাকে চলে আসবেন। এখানে এসে দেখবেন এখানটা 3 নম্বর যে গ্যাস কানেকশন রয়েছে এইচপি গ্যাস, এই গ্যাসটি কানেকশন কীভাবে করবেন করতে হলে এখানে দেখবেন নিচে একটা অপশন রয়েছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্লে স্টোর ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এইচপি পে। ঠিক আছে, এই অফিসিয়াল অ্যাপটি রয়েছে, এখানটা আপনাদের ডাউনলোড করে ওপেন করতে হবে। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানটা আপনাদের বলে কি, আপনার যে গ্যাস কানেকশন রয়েছে সেই গ্যাস কানেকশনে যে অ্যাপটি রয়েছে অফিসিয়াল অ্যাপ, সেটা ডাউনলোড করে ইনস্টল করা সত্ত্বেও এখানে কিন্তু আরেকটি অ্যাপ রয়েছে। কি অ্যাপ রয়েছে? আধার ফেস আরডি অ্যাপ। এটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যে গ্যাস কানেকশন করুন না কেন, সেই অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করার সাথে সাথে এই যে 3 নম্বর অ্যাপটি রয়েছে আধার ফেস আরডি অ্যাপ, এই অ্যাপটা কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। করতে হলে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এটা রয়েছে একটি অফিসিয়াল অ্যাপ রয়েছে। ঠিক আছে, এই অ্যাপটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কেন বলছি? এই অ্যাপের মাধ্যমেই কিন্তু আপনাদের যে ফেস অথেন্টিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তবে আজকের ভিডিওটিতে আপনি জানাবো যে এই এইচপি গ্যাসের সাথে ইকেওয়াইসি কমপ্লিট করবেন কি করে করতে হলে আপনাকে ফার্স্ট যেটা বললাম যে এই যে দুটি অ্যাপ রয়েছে, এইচপি গ্যাসের যে অ্যাপটি রয়েছে অফিসিয়াল অ্যাপ, সেটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং যে আধার ফেস আরটি অ্যাপ রয়েছে এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ওকে। এর পাশাপাশি আপনি জানেন রাখি যে এটা ইন্ডিয়ান গ্যাস কানেকশন রয়েছে কিংবা ভারত গ্যাস কানেকশন রয়েছে, এই অ্যাপেগুলো আপনারা ইকেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন এগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তবে আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো যে এইচপি গ্যাসের সাথে
আপনাদের ই কোয়াইসি কীভাবে কমপ্লিট করতে হলে ফার্স্ট যে অপশন রয়েছে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, এই অপশনটিতে আপনারা ক্লিক করব। ওপেন হওয়ার পরে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দুটো অপশন রয়েছে। কি অপশন রয়েছে? ফার্স্ট অপশন হচ্ছে লগ ইন, সেকেন্ড অপশন হচ্ছে রেজিস্টার। আপনারা যখন ফার্স্ট টাইম এখানটা ই কোয়াইসি কমপ্লিট করতে যাচ্ছেন, তখন এখানটা যে সেকেন্ড অপশন রয়েছে রেজিস্টার, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে বলা হয়েছে প্লিজ চুজ এনরোলমেন্ট অপশন, আর ইউ অ্যান এক্সিস্টিং এইচপি গ্যাস কাস্টমার। এখানে নোটিস করবেন এখানে দুটো অপশন রয়েছে, ইয়েস অপশন রয়েছে, নো অপশন রয়েছে। ঠিক আছে, আপনারা কিন্তু এইচপি গ্যাসের সাথে ই কোয়াইসি কমপ্লিট করতে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য এখানে যে ইয়েস অপশন রয়েছে এই ইয়েস অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নোটিস করবেন যে একটা অপশন রয়েছে সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানটা লেখা রয়েছে যে এনরোলমেন্ট ইউজিং এক্সিস্টিং এলপিজি কানেকশন। তার ঠিক নিচে লেখা রয়েছে এন্টার ইওর এলপিজি রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার যে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে তার সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে নিচে একটা অপশন আছে সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের বলে রাখি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পর আপনার যে এলপিজি গ্যাস কানেকশনে যে কনজিউমার আইডি রয়েছে সেই নাম্বারটি দেবেন। দেওয়ার পরে আপনার কিছু ডিটেলস দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাকে ফার্স্ট আপনাকে সাইন আপ করতে হবে। তবে সাইন আপ করতে কিন্তু এতটা বেশি টাফ না, এতটা কঠিন না, আপনি সহজেই করতে পারবেন। তবে এখানটা আপনি বলে রাখি আমার কিন্তু অলরেডি রেজিস্টার রয়েছে, এই জন্য আমি এখানটায় ফার্স্ট লগ ইন করবো। লগ ইন করতে হলে এখানে রয়েছে মোবাইল নাম্বার, এখানটা আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে সাবমিট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ওকে, তারপর নেক্সট এখানে দেখবেন এখানটা আপনার যে মোবাইল নাম্বার দিলেন ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ঠিক আছে, তারপর নেক্সট এখানে দেখবেন অপশন আসবে যে অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। এখানে যে ওকে রয়েছে ওকে অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর নেক্সট পেজ ওপেন হবে। এখানটা আপনার ওটিপি দিতে বলা হয়েছে। ঠিক আছে, এখানটা আপনার ওটিপি দেবেন। তারপর অ্যাপটির এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানটা অনেক রকম অপশন দেখতে পাবেন। তবে এখানটা আপনি বলে রাখি যে ই কোয়াইসি কমপ্লিট করার আগে আপনাদের ফার্স্ট যেটা করতে হবে যে আপনাদের এলপিজি গ্যাস কানেকশন হাতে, ঠিক আছে, ই কোয়াইসি কমপ্লিট আছে কিনা কীভাবে চেক করবেন। করতে হলে এখানে দেখবেন এখানে একটা অপশন রয়েছে। ফার্স্ট এখানে দেখবেন এখানে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটা অনেকগুলো অপশন চলে আসবে। অপশন চলে আসার পর একটি অপশন রয়েছে দেখবেন KYC ইনফো রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানটা রয়েছে কিন্তু ভেরিফাই দেখাচ্ছে। কি দেখাচ্ছে? ই কোয়াইসি স্ট্যাটাস ভেরিফাই দেখাচ্ছে। এখানটায় ভেরিফাই দেখাচ্ছে কারণ কিন্তু আমার এলপিজি গ্যাস কানেকশন কিন্তু অলরেডি আগে থেকে ই কোয়াইসি করা আছে, এই জন্য ভেরিফাইড এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে, যদি আপনাদের ই কোয়াইসি কমপ্লিট না থেকে থাকে তাহলে এখানটা কিন্তু আপনাদের পেন্ডিং দেখাবে। ঠিক আছে, কি দেখাবে? পেন্ডিং শো করবে। যদি আপনাদের ই কোয়াইসি না করে থাকে তাহলে কীভাবে ই কোয়াইসি করবেন চলুন জানিয়ে দেই। তারপর নেক্সট হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে। কি অপশান রয়েছে? দেখবেন এইচপি গ্যাস ই কোয়াইসি, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে ফার্স্ট কি বলা হয়েছে? বলা হয়েছে ইউজ এ ওয়েল লাইট রুম অর ন্যাচারাল লাইট। ঠিক আছে, আপনি যে রুমে যে ফেস অথেন্টিকেশন করবেন, ঠিক আছে, তার জন্য কিন্তু আপনার রুমে যথেষ্ট লাইট থাকতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে রিমুভ সানগ্লাসেস, মাস্ক অর হ্যাটস। ঠিক আছে, আপনি যদি কোনো প্রকার সানগ্লাস পরে থাকেন কিংবা মাস্ক পরে থাকেন কিংবা টুপি পরে থাকেন তাহলে কিন্তু আপনাকে খুলতে হবে। নেক্সট রয়েছে ক্লিন ইউর ক্যামেরা লেন্স। আপনার যে মোবাইলের মাধ্যমে আপনি ফেস অথেন্টিকেশন করতে চাইছেন সেই ক্যামেরা কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন। মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই লেন্সটি ভালোভাবে পরিষ্কার করবেন। তারপর নেক্সট রয়েছে হোল্ড ইউর ডিভাইস স্টেডি অ্যান্ড সেন্টার ইউর ফেস। ঠিক আছে, আপনি যে মোবাইলের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে যে ফেস অথেন্টিকেশন করতে যাচ্ছেন সেই মোবাইলটা ভালো করে ধরবেন এবং সেন্টার ইউর ফেস, ঠিক আছে, এবং সেন্টারে কেন্দ্রে আপনার ফেসটি রাখবেন। তারপর নেক্সট বলা হয়েছে যে এনসিওর ফেস আইডি অ্যাপ ইজ ইনস্টলড অন ডিভাইস। আপনাদের ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলেছিলাম যে সেকেন্ড যে আন্ধার যে ফেস আইডি অ্যাপ রয়েছে সেটা কিন্তু আপনাকে অলরেডি কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তারপর নেক্সট অপশন হচ্ছে প্রসিড, এই অ্যাপটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট একটি পেজ ওপেন হবে। এখানে বলা হয়েছে যে কনসেন্ট। ঠিক আছে, এই ছোট বক্সটিতে আপনারা টিক চিহ্ন দেবেন। দেওয়ার পরে যে একটি অপশন রয়েছে ক্যাপচার ফেস, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট আপনার যে ফেস আইডি অ্যাপ রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানটা আপনার ক্যামেরার সামনে, মোবাইলের ক্যামেরার সামনে আপনার কিন্তু ফেস রাখতে হবে। ঠিক আছে, রাখার পর এখানে কি বলা হয়েছে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার। ঠিক আছে, এখানে আপনি কিন্তু চোখের পলক মারতে হবে। তারপর এখানে দেখবেন
এখানে ফেস দেওয়ার পর যদি এখানে চারপাশে দেখবেন একটা সবুজ কালারের একটি সার্কেল রয়েছে, যদি সার্কেল হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর নেক্সট একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ইকেওয়াইসি ডান সাকসেসফুলি। এখানটা আপনার যে ইকেওয়াইসি এখানে সাকসেসফুলি ডান হয়ে যাবে, ঠিক আছে। তারপর নেক্সট বলা হয়েছে ভেরিফিকেশন কমপ্লিটেড থ্রো আধার বেসড ফেসিয়াল অথেন্টিকেশন, কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানটা আপনার রেফারেন্স নাম্বার শো করবে, আপনার নেম শো করবে, আপনার ডেট অফ বার্থ শো করবে, তারপর এখানটা অ্যাড্রেস আপনার শো করবে, ঠিক আছে। তারপর নেক্সট খেয়াল করবেন, তারপর নেক্সট রয়েছে ব্যাক টু ড্যাশবোর্ড, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তবে ইকেওয়াইসি কমপ্লিট হয়েছে কিনা তা কীভাবে চেক করবেন, করতে হলে আবার ফার্স্ট চলে আসবেন। এখানে দেখবেন উপরে সাইন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন অনেকগুলো অপশন শো করবে। শো করার পরে দেখবেন এখানে ফার্স্ট যে অপশন রয়েছে, কি অপশন রয়েছে, যে কেওয়াইসি ইনফো রিকোয়েস্ট, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ইকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড দেখাচ্ছে। তাহলে কিন্তু এখানটা আপনার কি জানলাম যে আমার যে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে আপনার কিন্তু ইকেওয়াইসি স্ট্যাটাস কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে। তাহলে কিন্তু আর কোনো প্রকার সমস্যা নেই। তো এইভাবে কিন্তু যাদের যাদের বর্তমানে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে তাদেরকে অবশ্যই ইকেওয়াইসি আপডেট করতে হবে, নাহলে কিন্তু আপনার সাবসিডি অর্থাৎ যে 300 টাকা ভর্তুকি টাকাটা পেয়ে থাকেন তা কিন্তু বন্ধ করতে হবে, এবং তার সাথে আরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। ওই যে বললাম 31শে মার্চের মধ্যে ইকেওয়াইসি আপডেট করে নেবেন আমার দেখানো এই স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে। তবে এখানে যদি আপনাদের এইচপি গ্যাস বাদে বাকি যে গ্যাস কানেকশনগুলো রয়েছে তার সাথে কীভাবে ইকেওয়াইসি আপডেট করবেন তা নিয়ে যদি নেক্সট কোনো দিন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজেও ভালো থাকবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।